আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল হয়েছেন। পরিষ্কার। এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব কমপ্লিট হয়ে যায়। সেটা হলো ফানাফিল্লার দরজায় যদি পৌঁছে যায়, সে যখন লোকটির দুনিয়া টাকা পয়সা, ছেলে মেয়ে, সহায় সম্পদ কিছুই কিনে না, খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে, খেতে জানে না, খেতে বুঝে না, মানুষ চিনে না, ছেলে মেয়ে চিনে না, টাকা চিনে না, পরনে কাপড় আছে কিনা তা সে জানে না, কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয়, ও লজ্জাবোধ ওনার নাই। এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে, আল্লাহকে দেখতে পায়, তখন তার জন্য নামাজ রোজা মাফ। তখন সে বেলায়েতে কুবরা অনেক উপরে, তখন তার শরীর পাক, তার পেশাব পায়খানা সবই পাক। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। পাকের সঙ্গে যাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজারের দিকে, হঠাৎ করে আমরা দেখতে পেলাম ইমাম আহমদ ইবনে হাম্বল মাজার থেকে উঠে চলে আসতেছে। চলে এসে গৌসে পাককে জড়ায় ধরে বলতেছে, আব্দুল কাদের, আমি যদিও তোমার মাযহাবের ইমাম, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি শরীয়ত তরিকত ইলমের মধ্যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আব্দুল কাদেরের মুহতাজ। আল্লাহু আকবার কবীরা। যেমন টাই শব্দটি আপনি ডক্টর জাকির নায়েকের টাই, যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে। টাই শব্দটি আরবি শব্দ, কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায়। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটি আল কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, টাই থেকে টাই। আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই কোট ইহুদি নাসারার পোশাক। আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক। আমি বলবো টুপি হলো জহরুর পোশাক, টুপি হলো গান্ধীর পোশাক। এবার আমাকে ঠেকান তো দেখি কেমন করে ঠেকাবেন। মা বলেন, আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। আশ্চর্য হলাম, হাউস করে আমার সন্তানের পিঠ থেকে নূরের রোশনি বাহির হয়, ব্যাপারটা কি?
পিঠের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি রুহের জগতে 6 নাম্বার আকাশে আমার নবীর যেই বরকতের হাতে পিঠের মধ্যে থাপ্পড় দিয়েছিলেন, ওই থাপ্পড়ের নবী পাকের হাত মুবারকের 5টা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাজ্জালীর পিঠের মধ্যে দেখা যায়। সালাম দেওয়া যাবে না এরকম পরিবেশ দুনিয়াতে কোথাও নেই। যাকে আপনি মুসলমান মনে করছেন, পেশাব করুক, পায়খানা করুক, সালাত আদায় করুক, অজু করুক, আজান দেখ, মদ খায়, বিড়ি খাক, যা করছে করুক, আপনি যদি তাকে মুসলমান মনে করেন সালাম দেন। সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়াকে বৈধ করেছেন সর্বাবস্থায়, শুধুমাত্র যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে, কোনো ব্যক্তি যখন টয়লেটরত অবস্থায় থাকে, যেহেতু এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন, টয়লেটে রয়েছে অথবা টয়লেটরত অবস্থায় রয়েছে, সালাম দেওয়ার কোনো অবস্থা নেই। যেই অবস্থাতেও আছে সে অবস্থায় সালাম দেন, এটাই সুন্নাত। সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না, কাজায়ে হাজাতে আছে। তাহা নগদ মিথ্যে, যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই। তাফসিরে জুমাল, তাফসিরে আবু সৌদ এই আয়াতের ব্যাখ্যা লেখেন, ইন্না আরসালনাকা শাহিদান আলা মান বুইসতা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু মিনহুম শাহাদা বিমা সাদারা আনহুম মিনাত তাসদীকে ওয়া তাকযীবে ওয়া সাইরে মা হুম আলাইহি মিনাল হুদা ওয়া দালাল ওয়া তুআদিহা ইয়াউমাল কিয়ামাতে আদাআম মাকবুলান ফীমা লাহুম ওয়া মা আলাইহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কি সাক্ষী দিবেন? জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, পাঁচ পাঁচজন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। পরিষ্কার। দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। তাই আমি বলবো, আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি যা দেখেছি তা আমার মনের আয়নাতে ওনাকে আমি আল্লাহ ওয়ালাদের সাথে, নবী ওয়ালাদের সাথে, আওলাদে রাসূলের সাথে, এবং ওলি আল্লাহর মাজারে গেলে উনি যেভাবে সময় দেন, আজকে এই দরবারে পীর মুর্শিদ যিনি আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, আমার মনের আয়নাতে আর বুঝার, দেখার বাকি কিছুই নেই। এখান থেকে আপনি যেতে পারবেন না মসজিদে আয়েশা মক্কাতে, জিদ্দার মসজিদে আমি যাব নামাজ পড়তে, হারাম। আরাফাতের মসজিদে নামাজ পড়তে যাব, হারাম।
মিনার মসজিদে নামাজ পড়তে যাব, মিনা হারাম। মিনা জায়গাগুলো পবিত্র জায়গা বলা হয়। আরাফাত, মুজদালিফা, এগুলো মাশাইরুল হারাম, এগুলো হলো মাশাইরুল হজ, হজ্জের পবিত্র জায়গা। এই জায়গাগুলোতে হজের মৌসুম ছাড়া, নির্দিষ্ট দিন ছাড়া যাওয়া ইবাদতের জন্য হারাম। সম্মানিত আশিকের রাসূলেরা নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে, পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে। তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল। এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিদায় মুর্শিদের রূপে তার রূপ, পরিষ্কার। যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে। পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপে আল্লাহকে দেখতেছেন, পরিষ্কার। তো নাফসির মুকামে গিয়া সারলে, মুর্শিদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন, আপনার মুর্শিদ একজন, আবার ওই সিংহাসনে বসে রয়েছে আরেকজন। এই যে বড় প্রেমের খেলা, পরিষ্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা, তিনি দেখেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, একটা নূর বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিসিম মুবারক থেকে, যে নূরের আলোতে তিনি শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল দেখতে পেরেছিলেন। এর থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর ছিল, সবই নূর। আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह। আমার নবীর শানের কারণে আমাকে জৌনপুরি হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ভেতরের একটা রুমে আরাম করার জন্য জায়গা দিয়েছে। আমার সঙ্গে ওনার রিলেশনটা খুব ভালো বলে আমাকে এতটুকু আদর বেশি করেছে, কিন্তু সকলের এন্ট্রান্স সেখানে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোহাম্মদ সাইফুদ্দিন এনায়েত করি। আজ আমাদের সেই আমাদের কলিকা সত্যের জন্য জীবন উপেক্ষা করে ইসলাম। যদি নাজায়েজ হয় তাহলে আদম আলাইহিস সালাম কি নাজায়েজ করছে? আদম আলাইহিস সালাম আমরা নবীর উসিলা দিয়ে দোয়া করছে, তাইলে বোঝা গেল নবীজির উসিলা দিয়ে দোয়া করা বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আদম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আদম নবী যেই সময় দোয়া করছিলেন শরীয়তের নজরে, ওই সময় দয়াল নবী এই দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। কি বলেন? অনেকে আমাদের মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কে?
সেটা এই মসজিদের দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো, হবে। এই পন্নী পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হিজবুত তাওহীদের শুরুর দিকের কর্মকাণ্ড। মহিলাদেরকে বেশি টানতো কেন? এদের সংখ্যা বেশি মহিলা। আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসরণ আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের। মানে কি কি প্রশিক্ষণ? মানে সশস্ত্র সংগ্রাম করবে। ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। তাদের অনুসারী বাইরের লোকজন, যে মসজিদে নামাজ হয় না, ওনারা মসজিদে নামাজ পড়তেন না, ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন। ওনাদের যে দাফন করতো তো বসায়া কবর দিত। মোর্শেদ কি? মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসূলকে পাওয়াইতে সক্ষম। এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনার আমার মোর্শেদকে দেওয়ানবাগী। বিশ্বাস করেন এই কথা? মনে প্রাণে মানেন এই কথা? তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন? কে থাকবে? কে থাকবে? দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দেওয়ানবাগী। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। সম্মানিত আশিকে রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মোর্শেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী। ঠিক না? ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন, বেঈমান হবেন না। যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান, আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন, যতদিন বাঁচবো দেওয়ানবাগীকে মোর্শেদ রূপে মানব, যতদিন বাঁচবো দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত, জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগী মোর্শেদ থাকবে, দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, দেওয়ানবাগীর কদমে আশ্রয় ভিক্ষা লাভ করব। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। আজকে থেকে শপথ করেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে দেওয়ানবাগী।
বলেন কিয়ামত পর্যন্ত আমাদের মুর্শিদ হবে দেওয়ানবাগীর কদমে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। দেওয়ানবাগীর কদমে জীবন মরণ সঁপে দিতে চাই। দেওয়ানবাগীকে মনিব রূপে গ্রহণ করলাম, দেওয়ানবাগীর গোলাম হইলাম। হাত নামান ভাইরা আমার, যদি ওই মুর্শিদকে নিজের অন্তরে বসাইতে পারেন, দেখবেন মরণের সময় ওই রাসূলরে নিয়ে আইসা মুর্শিদ বলবে, এ আমার আশেকে রাসূল, আমার কদমের নিচে তারে ঠাই দিলাম। সম্মানিত আশেকে রাসূলেরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন আমরা সবাই দেওয়ানবাগীর গোলাম হই। তো বিশ্ব আশেকে রাসূল সম্মেলনে আশেকে রাসূলদের কিন্তু কিছু দায়িত্ব আছে, কিছু নিয়ম কানুন আছে। আমরা যারা সারা বছর মানত করি, সারা বছর আমরা যারা মানত করি, মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি, যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে, এটা আমার একটা প্রতিশ্রুতি আল্লাহর কাছে, যে গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই, তাহলে এই মানত, যদি বিপদ থেকে উদ্ধার হই, এই মানত দরবার শরীফে মোর্শেদের কাছে আদায় করব। ঠিক না? ঠিক না? এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। এই জন্যে যাদের যাদের মানত বকে আছে, যাদের মানত এখনো দেওয়া হয় নাই, সবার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকে আছে, তারা সবাই বিশ্ব আশেকে রাসূল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন। যদি পূর্বে আসতে না পারেন, অবশ্যই সম্মেলনের দিন মানত আদায় করে যাবেন। আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। নাক তার এরকম ঢেপসানো, মুখের ভাষা ঠিক নয়, আজানের উচ্চারণ ঠিক মতো হয় না, সিন উচ্চারণ করতে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন। সাহাবায়ে কেরামগণ অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা। যারা ডাক্তার জাকির নায়েকের কোরআন তেলাওয়াত ভুল ধরে যারা বাজার গরম করার চেষ্টা করেন, তাদেরকে হাদিস বলে দিচ্ছি। যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন, তাদেরকে হাদিস বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হলো, যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনু বিলালিন সিনুকুম, বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে, বেলালের সিন তোমাদের সিন।